আছে সকাল সকাল 10টা। সকালের কলকাতা বরাবরই আমার খুব পছন্দের, কিন্তু শীতের সকালের কলকাতাটা আমি একটু বেশি পছন্দ করি। 6টা-7টার সময় যে ওই যে কুয়াশাচ্ছন্ন কলকাতাটা, তার দেখার মধ্যে একটা সৌন্দর্যতা রয়েছে। আর বিশেষ করে পাড়ায় যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, চায়ের দোকান বা রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে কলকাতার বুকে, ওই যে সবাই গোল করে বসে আড্ডা দেওয়া, গরম চায়ের চুমুক, ওর একটা আলাদা মানে মাধুর্যতা রয়েছে শীতের সকালের ক্ষেত্রে বলছি। যদিও এখন গরমকাল, কিন্তু আজকে কলকাতায় ফুরফুরে হাওয়া দিচ্ছে, সেটা আপনারা হালকা হয়তো অনুভব করতে পারেন, পাতা দুলছে। আর যে কথাটা বলছিলাম, যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, একদম কলকাতা শান্ত, নিরিবিলি, চুপচাপ রয়েছে। 11টা-12টা বাজার সাথে সাথে কিন্তু কলকাতা বেশ ব্যস্ত হয়ে যাবে। যদিও কলকাতা একটা ব্যস্ত শহর, কিন্তু কলকাতার এই যে গলিটায় আমি হাঁটছি এই মুহূর্তে আপাতত কিন্তু কলকাতাটা শান্ত রয়েছে। মাঝে মাঝে একটু আধটু গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, যেমন একটা হরেন পড়ে গেল। যখনই আমি ভিডিও করি তখনই আমার ভিডিওতে একটা করে হরেন অনিবার্য। যারা আমার ভিডিও দেখেন তারা কমেন্টে একটা কথা বলেছে যে দাদা তোমার এই কিন্তু এই কিন্তু বলাটা একটু কমাও, প্রচুর পরিমাণে কিন্তু কথাটা তুমি ভিডিওতে ব্যবহার করছো। মানে আমি কি করব, মানে বাই চান্স কথা বলতে বলতে এসে যায়, আমি চেষ্টা করছি যতটা কিন্তুটাকে কমানো যায়। আমি জানি বাংলা ভাষার মধ্যে একটা নির্দিষ্ট সৌন্দর্যতা রয়েছে, সেটাকে মেনটেন করে কথা বলা দরকার। কিন্তু এই যে দেখুন আবার এক্ষুনি কিন্তু চলে আসলো, তো এই কিন্তু রোগটাকে আমি আস্তে আস্তে রিমুভ করার চেষ্টা করব, যেখানে দরকার সেখানে ব্যবহার করার চেষ্টা করব। যদি ভিডিওতে এসে যায় ক্ষমা করবেন আমাকে। বলো বলো। আজকে একা নাকি? ঠিক প্ল্যানেট দিয়ে যাওয়ার সময় একটা দোকান বরাবরই আমার চোখে পড়তো। আমি এত বছর ভিডিও করছি, কোনো দিন এই দোকানে ভিডিও করা হয়নি, দেখে কিন্তু বেশ লোভ লাগতো ভিডিওতে, তাই আজকে চলে এসেছি ঠিক সেই দোকানটায়। অনেকে কিন্তু এই দোকানটা ভিডিওতে দেখেছে এবং বেশ ভাইরাল রয়েছে লোভনীয় সার্ভিংয়ের জন্য, লোভনীয় খাবারের জন্য এবং দাদা ভাইয়ের ভালো একটা ব্যবহারের জন্য। এখানে 3জন খাচ্ছেন, 3জনই প্রায় 18 বছর ধরে খাচ্ছে। আমি একজনকে জিজ্ঞাসা করছি, আপনি দেখলাম যে ঘুগনি শেষ হয়ে গেল, 2-3 বার নিলেন, এখানে খাওয়া দাওয়াটা কেমন লাগে? 18 বছর খাচ্ছেন, যদিও বোকা বোকা প্রশ্ন, তাও জিজ্ঞাসা করছি। না খাবার দাওয়া নিঃসন্দেহে ভালো, ঘুগনিটা তো খুবই ভালো। হ্যাঁ। আর এটা আর সব খাবারই ভালো মোটামুটি। তবে আমাদের যেহেতু উইকনেস ঘুগনি পাউরুটির আছে একটা, ওই জন্য ওর কাছে দুবার ঘুগনি খেয়ে ঝোলটা না নিয়ে নিলে আমাদেরও শান্তি নেই, মানে আরেকটু লাগবে, পোষাবে না। আচ্ছা, আর কি বলছিলেন, আমি যখন আসতাম দাদা তখন ছোট না কি একটা বেশ? হ্যাঁ, তো আপনি চিন্তা করুন না, 15 বছর কত বয়স ছিল? হ্যাঁ, তখন তো ছোট হবে, এখনই তো কম বয়স। হ্যাঁ। আচ্ছা, তখন থেকে খাওয়া হচ্ছে। আর ও মোটামুটি আমাদের চেনে, এইখান থেকে যেতেও দেয় না, ওদিকে চা খেতে গেলেও ডেকে নেয়। আচ্ছা, এখন আপনি যাচ্ছিলেন চা খেতের দিকেই যাচ্ছিলাম, যেটা পরে খাবো, বলে কি হলো, তাহলে দিয়ে দাও। আচ্ছা, না আর এমনি ছেলেটা ব্যবহারও খুব ভালো। दो या 3 दे दीजिए। हाँ 3 दे दीजिए। बटर थोड़ा अच्छा से। हाँ बढ़िया से लगाएगा। अच्छा এটা বাটার টোস্ট তাই তো? बटर।
प्याज मिर्चा खाएंगे? प्याज मिर्चा? हाँ, प्याज मिर्चा नींबू सब दीजिए। सब देगा, सब अरे देगा। आपके ऐसा तो बढ़िया और कोई बनाता ही नहीं है। थैंक यू। पूछिए, थोड़ा हिंदी से बात हो जाएगा। দাদা আমি দেখতে পাচ্ছি তুমি এই কড়ির প্লেট ব্যবহার করছো। অনেক জায়গায় আমি থার্মোকল বা এমনি স্টিলের প্লেট বা কাগজের দেখতে পাই, কড়ির প্লেট কেন ব্যবহার করছো? আমাদের এই ধর্মতলায় অফিস এলাকায় তো এই প্লেটই চলে, মানে অফিস পাড়ায় এই প্লেটটা অফিস পাড়ায় এই প্লেটই চলে। আর স্টিলের একটা পুরনো ব্রিটিশ আমলের তো ব্রিটিশ আমলের এই প্লেটই অফিস এলাকায় ঠিক আছে। মানে ব্রিটিশ আমলে এরকম কড়ির প্লেট চলতো, সেটাকে এখনো নিয়ে যাওয়া হচ্ছে। अंकल यहाँ पे कितने साल से खा रहे हैं? लगभग 10 साल से। 10 साल से। आप जब यहाँ पे आए तो जो दादा थे, बस ये इनके छोटे भाई या बड़े भाई दोनों जन, और व्यवहार बहुत अच्छा, सबसे बेस्ट है उनको पता है क्वालिटी। कि आप क्या खाते हैं? हाँ। खाने के बाद वो हमको बोलना नहीं पड़ता। अच्छा, जब हम नॉनवेज खाते थे तब उनको पता था कि हम क्या खाते हैं। अब जब नॉनवेज हम छोड़ दिए, वेज खाते हैं, तो इनको पता है कि हमको और घुगनी और ये और उसमें क्या चाहिए। उनको ये भी पता है कितना नमक देना है। अच्छा। तो आप यहाँ पे क्या खाते हैं जब आते हैं? घुगनी और ऑमलेट, ये ब्रेड बटर लगा करके। हाथे है सर, गरम लगे ना हाथे? এটা কত প্রাইস পড়লো? 40 টাকা ডবল ডিম আছে। ডবল ডিম আছে। আমি দেখতে পাচ্ছি যত বেলা বাড়ছে দাদার হাতের স্পিডও দেখছি বাড়ছে। যেহেতু মোটামুটিভাবে দেখতে গেলে ওই 7টা, 7:30, 8টা থেকে কিন্তু মানুষের একটা আসার ঢল নামছে, মানে বিশেষ করে ব্রেকফাস্টের, তার জন্য হাতের স্পিডটাও দাদার বাড়ছে। আমি যেভাবে আসলাম সেইভাবে বলি, প্ল্যানেট মেট্রো গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে ডেকাস লেনের দিকে যদি আপনারা হাঁটতে থাকেন, কিছুক্ষণ হাঁটতে থাকলেই দেখতে পাবেন যে ডান হাতে এই দোকানটা পড়বে, একদম রাস্তার ধারে রয়েছে। অনেক দিন পর ধর্মতলার বুকে ব্রেকফাস্ট করছি, এবং আমি কিছুক্ষণ আগেও কথাটা বলেছি, যে দোকানে ভিডিওটা করছি অনেক দিন ধরে আমি মানে ভিডিওতে দেখেছি অন্যান্য ইউটিউবারের ঘুগনি, ব্রেড বা অমলেট বা আলুর দম দেখে বেশ লোভ লাগতো। আজকের প্রথমবার ট্রাই করব, এমনিতেই এক্সাইট আছি। তারপরে সকাল সকাল বেরিয়েছি, পেটে অনেক খিদে রয়েছে। সকালের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছেন, ঘুগনি রয়েছে, উপর থেকে মশলা ছড়ানো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এখানে কিন্তু ব্রেড রয়েছে যেটা স্লাইস করা রয়েছে, আর এখানে কিন্তু আমি নিয়েছি পোচ। আর যদি আমি ঘুগনির কথা বলি, দারুণ একটা থিকনেস রয়েছে, মানে যেটা ঘনত্ব বলা যায়, যে পাতলা ব্যাপারটা সেটা কিন্তু একদমই নেই, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো এখান থেকে একটু ঘুগনি নিয়ে হালকা করে একটু রুটির উপরে দিয়ে চলুন ট্রাই করা যাক। গরম গরম ধোঁয়া ওটা ঘুগনির সাথে ব্রেডও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে বেশি কথা না বাড়িয়ে সকালে শুরু করা যাক ব্রেকফাস্টটা। কিছু কিছু খাবার দেখলে বোঝা যায় যে ভালো না খারাপ। এই ঘুগনিটা দেখে প্রথম থেকেই বুঝতে পারছিলাম যে ভালো হবে, এবং ঘুগনিটা খেতে ভালো। বিশেষ করে লেবুর রসটা দিয়েছে, তার জন্য যে ট্যাঙ্গিনেসটা ক্রিয়েট করেছে, তার জন্য ঘুগনিটা আরও বেশি ভালো লাগছে। সাথে তো মশলা রয়েছে, এছাড়া পেঁয়াজ লঙ্কার একটা কম্বিনেশন রয়েছে, তার জন্য ঘুগনিটা ভালো লাগছে। আর ব্রেড তো চোখের সামনেই কাটছিল, একদম ফ্রেশ ব্রেড। সবথেকে বড় কথা মুচমুচে ব্যাপারটাও রয়েছে, সাথে কিন্তু
নরম অনুভূতি সেটাও পাওয়া যাচ্ছে। অনেকে পোচ ট্রাই করে, পোচের এই লেয়ারটা দেখা যায়, বাট আমি একবার উল্টে আবার পাল্টে নিই, কারণ এটা আমি পছন্দ করি। এখানে গোলমরিচ ছড়ানো আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু জাস্ট কাট করলাম। এই যে কাট করার পর যে এই যে দেখতে পাচ্ছেন এই যে জেলি ব্যাপারটা, এটা আমার বেশ ভালো লাগে। পোচ খাওয়াটা শুরু করেছি 1 বছর হলো। এর আগে আমি না পোচ খেতে পারতাম না, কেমন একটা লাগতো যে আষ্টে গন্ধ করবে না এ করবে, কিন্তু একবার খাওয়ার পর না আমার অমলেট আর ডিম সেদ্ধ থেকে ভক্তি চলে গিয়ে পোচের মধ্যে ভক্তিটা এসে গেছে, কারণ পোচটা আজকাল আমার এত ভালো লাগছে। চলুন ট্রাই করা যাক। পোচ আমার খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে গোলমরিচটার জন্য কিন্তু পোচের স্বাদটা আরও বেড়ে যায়। আর আমি পোচটা কেমন করে খাই আপনাদের দেখালাম, অবশ্যই এরকমভাবে ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, শেয়ারটাও করে দেবেন।